ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমরা কন্টিনিউ ত্রিপুরা হাইকোর্ট এবং ধর্মনগর ডিস্ট্রিক্ট কোর্টের প্রিপারেশান করছি, যে আমাদের এক্সাম হবে সামনে, ধর্মনগর কোর্টের গ্রুপ ডি পিওন এক্সামের যেটা হবে। তো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 25 নাম্বার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব মিলিয়ে 25 মার্ক আসবে। তো এর জন্য আমিও কন্টিনিউ তোমাদের ভিডিও দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের। অলরেডি তোমাদের অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে দিয়েছি, ও দেখতে পারো, ভিডিও প্লেলিস্টে আছে। তো আজকে আমি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলুন স্টার্ট করি। আজকের প্রথম কোশ্চেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ হুইচ মোবাইল অ্যাপ টু প্রোভাইড ফার্মার্স উইথ অ্যাকশনেবল এগ্রিকালচার ইনসাইট অ্যান্ড আর্লি ওয়েদার অ্যালার্টস। মানে সরকার কোন মোবাইল অ্যাপ চালু করেছেন যার মাধ্যমে কৃষকরা কৃষির বিভিন্ন তথ্যাবলী এবং আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে পারবেন। তো অপশানে আছে কিষাণ সেবা, যেটা অ্যাপটার নাম, নাকি আত্মনির্ভর কৃষি, না কৃষক মিত্র, নাকি কৃষি জাগরণ। তো আমাদের সঠিক উত্তর কী হবে? যে অ্যাপটা লঞ্চ করেছেন সেটার নাম কি? তো বিভিন্ন তথ্যাবলী এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারবেন, সেই অ্যাপটার নাম হলো কি আত্মনির্ভর কৃষি। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। Which state has launched the student credit card scheme, which an education loan up to 10 lakh will be made available for higher education? মানে কি, কোন রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করেছে যার মাধ্যমে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা অবধি ঋণ নিতে পারবে? অপশানে আছে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, নাকি উত্তরপ্রদেশ। তো আমাদের সঠিক উত্তর কী হবে? আমাদের সঠিক উত্তর হবে কি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। ওয়েস্ট বেঙ্গল এই স্কিমটা চালু করছে, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, যার মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন হায়ার স্টাডির জন্য। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হবে? ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন এ ডেডলাইন টু অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ টু ইমপ্লিমেন্ট ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম বাই হুইচ ডেট? ঠিক আছে, সুপ্রিম কোর্ট কোন তারিখের মধ্যে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম চালু করার নির্দেশ দিয়েছেন? মানে একটা ডেডলাইন দিয়েছে, এর মধ্যে এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। ঠিক আছে, কী হয়েছে? গিভ ডেডলাইন টু অল স্টেট। ঠিক আছে, কোন স্টেট, সব স্টেটকে একটা ডেডলাইন দিয়েছে এবং ইউনিয়ন টেরিটরি এর মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে ডেটটা কী হবে? অপশানে আছে জুলাইয়ের 31 তারিখ, না আগস্টের 30 তারিখ, না ডিসেম্বরের 31 তারিখ, না সেপ্টেম্বর 30 তারিখ। তো কোন তারিখের মধ্যে এটা কমপ্লিট করতে হবে? ঠিক আছে, সেপ্টেম্বর 2021-এর কোন তারিখের মধ্যে, কোন মাসের কোন তারিখের মধ্যে। তো সঠিক উত্তর কী হবে? আমাদের ডেডলাইন কবে? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের। তো এর মধ্যে সবাইকে এর আওতায় আনতে হবে, তাই এটা ডেডলাইন হলো জুলাইয়ের 31 তারিখ। ঠিক আছে, সেটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখুন, এখন জুলাই মাসে অনেক আমাদের স্টেটের অনেকগুলি চেঞ্জেস হয়েছে, গভর্নর চেঞ্জ হয়েছে। তো কী চেঞ্জ হয়েছে, গভর্নর কোন স্টেটে কী নতুন গভর্নর হয়েছে, চলুন দেখে নিই। এটি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, কারণ গভর্নর আমাদের পরীক্ষাতে আসে, যে নতুন কী আছে, কোন স্টেটের কী গভর্নর আছে। ঠিক আছে, তো দেখে নিই। আমাদের এখন গভর্নর, যেমন গোয়াতে চেঞ্জ হয়েছে জুলাই মাসে, তো আসতে পারে। যেমন এখন কি আছে, নিউ গভর্নর PS শ্রীধরন পিল্লাই। ঠিক আছে, এখন উনি কারেন্ট গভর্নর। ঠিক আছে, তিনি আগে কোথায় ছিলেন? মিজোরামে ছিল। ঠিক আছে, তো এখন তিনি গোয়ার গভর্নর। তো উনি আগে গিয়েছিল গভর্নর গোয়ার ভগৎ সিং কুশওয়ারি। ঠিক আছে, তো ওনার জায়গায় এখন এসে PS শ্রীধরন পিল্লাই। এটা একদম মুখস্থ করতে হবে, কারণ এটি পরীক্ষা দেবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিপুরা, তো আমাদের জানি আমাদের আগে গভর্নর কে ছিল? আগে আমাদের গভর্নর ছিল রমেশ বাইয়াস। ঠিক আছে, শ্রী রমেশ বাইয়াস ছিল আগে আমাদের গভর্নর। এখন কে হয়েছে? সত্যদেও নারায়ণ আরিয়া। ঠিক আছে, উনি আগে কোথায় ছিল? হরিয়ানা গভর্নর ছিল। ঠিক আছে, এখন উনি ত্রিপুরার গভর্নর। ঠিক আছে, সত্যদেও নারায়ণ আরিয়া। ঠিক আছে, ঝাড়খণ্ড যখন রমেশ বাইয়াস আগে ত্রিপুরা ছিল, উনি এখন শিফট হয়েছে ঝাড়খণ্ডে। তো এখন ঝাড়খণ্ডের কী হবে? রমেশ বাইয়াস। ঠিক আছে, আর হরিয়ানাকে বান্দারু দত্তারায়া। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। মিজোরামের কে? ডক্টর হরিবাবু কামভামপতি। ঠিক আছে, কামভামপতি হলো মিজোরামের। ঠিক আছে, মধ্যপ্রদেশের কে? মঙ্গুভাই চাঙ্গাভাই পাটেল। ঠিক আছে, মঙ্গুভাই চাঙ্গানভাই পাটেল, এটা খুবই ইম্পর্টেন্ট, মঙ্গুভাই। ঠিক আছে, হিমাচল প্রদেশ রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকার।
ঠিক আছে, ওটা হলো হিমাচল প্রদেশের নতুন গভর্নর। তো আমাদের সবগুলি গভর্নরের নাম মনে রাখতে হবে, একটা না একটা পরীক্ষাতে আসতেই পারে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। এশিয়াস লংগেস্ট হাই স্পিড ট্র্যাক নেটওয়ার্কস ওয়াজ ইনঅগ্রেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? ভারতের কোন শহরে এশিয়ার সবথেকে লম্বা সর্বোচ্চ দ্রুততম ট্র্যাক নেটওয়ার্কস উদ্বোধন করা হয়েছে? অপশানে আছে হায়দ্রাবাদ, না ইন্দোর, না পুনে, না কলকাতা। মানে এশিয়ার সবচেয়ে দ্রুততম ট্রেক, লম্বা সর্বোচ্চ দ্রুততম ট্রেক নেটওয়ার্কস। অপশানে হায়দ্রাবাদ, ইন্দোর, পুনে, কলকাতা। তো কী হবে আমাদের সঠিক উত্তর? আমাদের সঠিক উত্তর হবে ইন্দোর, ঠিক আছে। ইন্দোর হলো এখন লম্বা সর্বোচ্চ দ্রুততম ট্রেক, নাম হলো নেটওয়ার্কস, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা এশিয়ার সবচেয়ে বড়, ঠিক আছে, সবথেকে লম্বা, এশিয়ার সবথেকে লম্বা। তো এর জন্য লংগেস্ট হাই ট্র্যাক, তো এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, লংগেস্ট হাই স্পিড ট্র্যাক। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুই স্টেট হ্যাজ লঞ্চ দ্য চিফ মিনিস্টার দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম? কোন রাজ্য সরকারের চিফ মিনিস্টার দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম চালু করেছেন? দলিত বলতে যারা ওই নিচু ক্লাসে থাকে, নিচু জাতি যারা আমরা বলি, তো এদের এম্পাওয়ার করার জন্য একটা প্রোগ্রাম চালু করেছে, এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। তো এটা কোন স্টেটে? অন্ধ্রপ্রদেশ, নাকি ছত্তিশগড়, নাকি তেলেঙ্গানা, নাকি মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট ক্রিকেট প্লেয়ার ফ্রম ইন্ডিয়া টু মেক ডেবিউট অ্যাক্রস অল ফরম্যাট? মানে ভারতের কোন নবীনতম ক্রিকেটার যা কম বয়সে সব ফরম্যাটে চান্স পেয়েছে, সব ফরম্যাটে এখন খেলছে খুব কম বয়সে? তো কে নাম করেছে এটা? এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আমরা অপশানে আছে শেফালি বর্মা, নাকি রাজানি বেঙ্গুপাল, নাকি গার্গী ব্যানার্জি, নাকি তানিয়া ভাটিয়া। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শেফালি বর্মা, ঠিক আছে। শেফালি বর্মা সবার থেকে কম বয়স ইয়ংগেস্ট ক্রিকেট প্লেয়ার, যিনি সব ফরম্যাটে খেলছে এখন ইন্ডিয়াতে, ঠিক আছে। তো তো আমাদের সঠিক উত্তর কী হবে? শেফালি বর্মা। তো এর মধ্যে আরও কিছু আমি ইনফরমেশান দিয়ে দিই। যেমন যদি বলে ইয়ংগেস্ট প্লেয়ার, মানে পুরা ওয়ার্ল্ডের যে কম বয়সে খেলছে, সে আফগানিস্তানের কে মুজিবুর রহমান, ঠিক আছে। 17 বয়সে চান্স পেয়েছিল উনি, 17 বছর বয়স 78 দিনে তিনি ইয়ংগেস্ট প্লেয়ার টু প্লে অল ফরম্যাট, ঠিক আছে। 77 বয়স 17 বছর বয়সে উনি ক্রিকেটে চান্স পেয়েছেন। তো যদি আসে সেকেন্ড কে হলো ইংল্যান্ডের উইকেট কিপার কে ছিল? সারা টেইলর, ঠিক আছে, উনি হলেন সেকেন্ড ইয়ংগেস্ট, ঠিক আছে। আর যদি আসে অস্ট্রেলিয়া, এলসবেরি ইজ দ্য থার্ড, ঠিক আছে, থার্ডে কে আসে? এলসবেরি। তো এটি আমাদের ফোর্থ প্লেয়ারকে মোহাম্মদ আমির, যে পাকিস্তানের বলার মোহাম্মদ আমির হচ্ছে ফোর্থ প্লেয়ার মানে ইয়ংগেস্টের মধ্যে। তো সে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কি আছে? শেফালি বর্মা। আর ওয়ার্ল্ডের মধ্যে প্রথমে কি আছে? মুজিবুর রহমান, ঠিক আছে। এই দুটি বেশি ইম্পর্টেন্ট। তো আমি সবগুলি দিয়ে দিচ্ছি। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখুন সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো এর থেকে ইম্পর্টেন্ট হতে পারে না, কারণ আমি বেছে এনেছি যেগুলি এক্সাম ওরিয়েন্টেড। জুলাই মাসের এগুলি খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। গভর্নর যে চেঞ্জ হয়েছে এগুলিও দিয়ে দিয়েছি, বাংলাতে ইংলিশে দুটোটাই লিখে রেখেছি, কারণ যারা বাংলাতে একটু প্রবলেম হয় তারা ইংলিশে দেখবে, যারা ইংলিশে তো প্রবলেম হচ্ছে তারা বাংলাতে। আবার আমি বাংলাতেও বলে দিচ্ছি, তো যাতে কোনো কোশ্চেনটা বুঝতে যাতে প্রবলেম না হয়, তাই আমি দুটা ল্যাঙ্গুয়েজে এনেছি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড অ্যান্ড MOU বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ হেলথ রিসার্চ? মানে কি বলেছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং কোন দেশের মধ্যে স্বাস্থ্য সমন্বয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুমোদিত করেছে? মানে MOU মানে মেমোর অফ আন্ডারস্ট্যান্ডিং। তো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলতে কোন দেশের মধ্যে স্বাস্থ্য নিয়ে, হেলথ রিসার্চ নিয়ে স্বাস্থ্য সমন্বিত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুমোদিত করেছে ইন্ডিয়া কার সাথে? আর মানে ভারত সরকার আর কি কোন দেশের সাথে? অপশানে আছে বাংলাদেশ, নেপাল, সাউথ আফ্রিকা, নাকি জাম্বিয়া, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর কী হবে? কেউ বলতে পারবেন? আমাদের সঠিক উত্তর হবে নেপাল, ঠিক আছে। নেপালের সাথে এখনকার নতুন MOU সাইন করেছে, ঠিক আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ভারত সরকার এবং নেপাল সরকার, ঠিক আছে। এটা আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। নাজিব মিকাতি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? নাজিব মিকাতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, রিপাবলিক অফ কঙ্গো, নেদারল্যান্ড, জর্জিয়া, না লিবিয়া, নাকি লেবানন? তো অপশানে যেগুলি আছে এগুলির মধ্যে কোনটা হবে আমাদের সঠিক উত্তর? ঠিক আছে, তো কী হবে? লেবানন, ঠিক আছে। যে নাজিব মিকাতি এখন নতুন প্রাইম মিনিস্টার, ওখানকার প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করেছেন। তো উনি কোনখানের? উনি হলেন লেবানন, ঠিক আছে, লেবাননের।
নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, দ্য গভর্নমেন্টস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়া হ্যাজ কমপ্লিটেড হাউ মেনি ইয়ার্স অন 1 জুলাই 2021। তো গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে ডিজিটাল ইন্ডিয়া করার, তো এটা 2021 সালের 1 জুলাই, যেটা জুলাই মাসে আমি কারেন্ট এর জন্য। তো এই জুলাই মাসে কত বছর পূর্ণ করেছে? 5 বছর, 6 বছর, 4 বছর নাকি 3 বছর? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 6 বছর। ঠিক আছে, 6 বছর পূর্ণ করেছে এখন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়া। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই, নেম দ্য পেমেন্ট অপারেটর দ্যাট ওয়াজ রিসেন্টলি restricted from adding new customer due to non-compliance of RBI's direction on storage of payment system data। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে এখনকার আমরা ইউজ করি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ক্যাপিটাল, মানে বিভিন্ন পিপল আমাদের কার্ড থাকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো এটা তো একটা কোম্পানি আন্ডারে থাকে, তো ওরা চালনা করে। তো গভর্নমেন্ট এখনকার আরবিআই যেটা রেস্ট্রিকশন করেছে, ওদের বিভিন্ন নন কমপ্লিয়েন্স, মানে এটা তাদের মধ্যে কিছু একটা প্রবলেম পেয়েছে, হয়তো ঘোটালা পেয়েছে, এর জন্য রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো কোন স্টোরেজ অফ পেমেন্ট সিস্টেম ডাটাকে? এখন কি ভিসাকে, নাকি মাস্টার কার্ডকে, না আমেরিকান এক্সপ্রেস, না ক্যাপিটাল ওয়ান, নাকি পেপ্যাল? ঠিক আছে, তো আরবিআই এখন কাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে? ঠিক আছে, অপশানে আছে যেগুলি, এর মধ্যে কোনটা হবে আমাদের সঠিক উত্তর? তো আমরা সবাই জানি মাস্টার কার্ড। ঠিক আছে, মাস্টার কার্ড এখন আপনি দেখবেন এখন যেগুলি কার্ড আসবে নতুন, এগুলি মাস্টার কার্ডের হবে না, কারণ মাস্টার কার্ড এখনকার ব্যান করে রেখেছে আরবিআই। ঠিক আছে, তো যখন আবার ঠিক হবে সব কিছু, পরে আবার আসতে পারে, কিন্তু এখন মাস্টার কার্ডকে রেস্ট্রিক্ট করে রেখেছে আরবিআই। আরবিআই কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই, হোয়েন ইজ ন্যাশনাল ডক্টরস ডে অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া? ভারতে কবে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়? 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই, 4 জুলাই? এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখন করোনা গেছে, তো এখন আমাদের এটা জানা খুবই দরকার। করোনার সময় ডাক্তাররাই আমাদের বাঁচিয়েছে, তো আমাদের জানা দরকার ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়, জাতীয় চিকিৎসা দিবস বা ডাক্তার দিবস কবে পালন করা হয়। তো এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে অবজার্ভ করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই, আইডেন্টিফাই দ্য কান্ট্রি দ্যাট ওয়াজ নিউলি ইন্ট্রোডিউস অ্যাজ এ মেম্বার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা কি জানি? আইসিসি। তো আমরা ভারতের যে ক্রিকেট টিম, এটা কি চালনা করে? বিসিসিআই, মানে বোর্ড, আমরা যে বোর্ড থাকে ক্রিকেট বোর্ড। তো আইসিসিতে নতুন 2টা দেশকে কয়টা দেশকে অ্যাড করা হয়েছে? এখানে নিচে অপশান আছে, আইসিসিতে নতুনভাবে কোন কোন দেশকে যুক্ত করা হয়েছে নিচের অপশানগুলির মধ্যে? মঙ্গোলিয়া, তাজিকিস্তান, না সুইজারল্যান্ড, নাকি বোথ 1, 2, না বোথ অল 1, 2, 3 সবগুলি? তো আমরা জানি যে আইসিসিতে এখন 3টা কান্ট্রিকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সুইজারল্যান্ড, এখন 3টা দেশ ক্রিকেট খেলছে, এর জন্য আইসিসিতে ওদের অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের 13 নম্বর কোশ্চেন। চলুন নেক্সট কোশ্চেন দেখে নিই, ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার নরেন্দ্র সিং তোমার inaugurated the new center of national horticulture board in which city of Madhya Pradesh? তো হর্টিকালচার বোর্ড ইনোগ্রেটেড করেছে নরেন্দ্র সিং তোমার। তো কোন সিটিতে? মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, সাতনা, নাকি গোয়ালিয়র? তো এটা সত্যি করতে কী হবে? গোয়ালিয়র। ঠিক আছে, গোয়ালিয়রে উনি ইনোগ্রেটেড করেছেন হর্টিকালচার বোর্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, হুইচ ই-কমার্স কোম্পানি হ্যাজ লঞ্চ শপসি, an app that will enable Indians to start their online business without any investment? দেখুন, একটা নতুন কোন ই-কমার্স কোম্পানি এখন আপনি নিজের বিজনেসকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে পারবেন, বিজনেস করতে পারবেন। যেমন ধরুন আপনার একটা দোকান আছে, সবে গ্রসারি দোকান আছেন, তো আপনার প্রোডাক্টগুলি আপনি অনলাইনেও বেচতে চান, তখন তো আপনাদের জন্য ওয়েবসাইটে যে নিজের প্রোডাক্টগুলিকে সেল করার জন্য যে জায়গাটা দরকার, তো যে ওয়েবসাইটে আপনি দিবেন, তো এটা এখন ফ্রি করে রেখেছে। তো ফ্রি উইদাউট টাকায় মানে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন, কোনো টাকা লাগবে না। এটা কি কোম্পানি করেছে নতুন? উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এটাও কি আছে? এই শপসি ওয়েবসাইটটা লঞ্চ করেছে, অ্যাপটা লঞ্চ করেছে। অ্যামাজন করেছে, ফ্লিপকার্ট করেছে, মিন্ত্রা করেছে, নাকি নাইকা করেছে? তো কী হবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফ্লিপকার্ট। ঠিক আছে, ফ্লিপকার্ট এটা নতুন লঞ্চ করেছে শপসি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, হোয়ার ইজ এনটিপিসি রিনিউয়েবল এনার্জি লিমিটেড প্ল্যানিং টু সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্ট? তো ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্ট এনটিপিসি স্টার্ট করতে চলেছে, প্ল্যানিং করছে। তো এটা কোন
স্টেটে, ঠিক আছে। এটা কোথায়? মিজোরাম, চন্ডীগড়, সিকিম নাকি লাদাখ না অরুণাচল প্রদেশ। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা উত্তর হবে লাদাখ। এর জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো লাদাখের যদি আপনি জম্মু কাশ্মীর, লাদাখ ওই দিকে যদি কোনো একটা ঘটনা হয়, তো এইদিকে পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা বেশি। তো এর জন্য এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এনটিপিসি রিনিউয়েবল এনার্জি লিমিটেড প্ল্যানিং টু সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন মোবিলিটি প্রজেক্ট, ঠিক আছে। তো গ্রিন হাইড্রোজেন কী কী কাজে লাগে? এখন তো এখনকার তো দেখুন পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে, এখন সব কিছুই অটোমোবাইল সেক্টর গ্রিন হাইড্রোজেনের দিকে সবাই কী বলে ফোকাস করছে। এখন প্ল্যান আপনার রকেট, যে গ্রিন হাইড্রোজেন লাগে রকেট উড়াতে, তো এখন গাড়িতেও গ্রিন হাইড্রোজেনের উপর কাজ চলছে, যাতে আপনার পেট্রোল ডিজেল থেকে শিফট করা যায়। তো এটা এখন কোথায় হবে? এনটিপিসি রিনিউয়েবল এনার্জি লিমিটেড প্ল্যান করছে সেট আপ করার জন্য লাদাখে, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ এশিয়ান কান্ট্রি রিসেন্টলি ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ম্যালেরিয়া ফ্রি বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এশিয়ার কোন কান্ট্রি ম্যালেরিয়া ফ্রি? ওখানে ম্যালেরিয়া নেই, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে। ওখানে একদম ম্যালেরিয়া ফ্রি। আমরা ভারতে তো ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো লেগেই থাকে। তো অপশান আছে চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর নাকি তাইওয়ান। তো এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চায়না, ঠিক আছে। চায়না এখন ম্যালেরিয়া ফ্রি দেশ হিসাবে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল অ্যান্ড অনলি দ্য থার্ড সুইমার ফ্রম দ্য কান্ট্রি টু বুক হার টিকেট ফর টোকিও অলিম্পিক 2020। তো ফার্স্ট মহিলা, প্রথম মহিলা যিনি ভারত থেকে সুইমিংয়ে থার্ড সুইমার আর ফার্স্ট উমেনের মধ্যে প্রথম এবং থার্ড সুইমার ইন্ডিয়ার মধ্যে, যিনি টোকিও অলিম্পিকে নিজের টিকিট করেছিলেন, মানে উনি টোকিও অলিম্পিকে চান্স পেয়েছেন। কে কে? মিনা পাটেল নাকি শিখা ট্যান্ডন নাকি শিবানী কাটারিয়া নাকি শ্যামলা গোলি। তো সঠিক উত্তর কী হবে? আমরা সবাই জানি যে মানা পাটেল, ঠিক আছে। মান্না পাটেল চান্স পেয়েছিল টোকিও অলিম্পিকে সুইমিংয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ কান্ট্রি হ্যাজ আনভিল ইটস ফিফথ জেনারেশন মিসাইল সিস্টেম সি ব্রেকার হুইচ হ্যাজ এ রেঞ্জ অফ 30 কিলোমিটার? রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স নাকি চায়না? মানে হুইচ কান্ট্রি হ্যাজ আনভিল ফিফথ জেনারেশন মিসাইল সিস্টেম, পঞ্চম জেনারেশন মিসাইল সিস্টেম সি ব্রেকার, যেটা এটা একটা কে লঞ্চ করেছে মিসাইল সিস্টেমটা? সি ব্রেকার মিসাইল, যার রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত থাকে। তো এটা কী হবে? রাশিয়া নাকি ইসরায়েল নাকি ফ্রান্স না চায়না? তো এইসবে আমরা সবাই জানি যে কে এইসবে সবচেয়ে বেশি এগিয়ে আছে মিসাইল এইসব টেকনোলজিতে? ইসরায়েল, ঠিক আছে। ইসরায়েলকে কেউ ব্রেক করতে পারবে না, কারণ ইসরায়েল খুবই আধুনিক টেকনোলজিতে খুবই এগিয়ে, ঠিক আছে। তো ওরা এইসব ড্রোন মিসাইল এইসবই খুবই আমরাও ইন্ডিয়া অনেক ওদের থেকে কিনে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন বলতে গেলে। নেক্সট কোশ্চেন দেখে নিই। ইন জুলাই 2021 বাসাভারাজ এস বোমাই বিকাম দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? ঠিক আছে, অপশানে আছে আসাম, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি কর্ণাটকা। তো বাসাভারাজ এস বোমানি বিকাম দ্য চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী কোন স্টেটের? যিনি জুলাই মাসে 2021 হয়েছেন? আসাম, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি কর্ণাটকা। তো আমাদের সঠিক উত্তর কী হবে? কে বলতে পারেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা জানি কি এটা সঠিক উত্তর হবে কর্ণাটকা, ঠিক আছে। কর্ণাটকা চিফ মিনিস্টার হলেন এখন বাসাভারাজ এস বোমাই, ঠিক আছে। বাসাভারাজ এস বোমাই এখনকার কর্ণাটকার চিফ মিনিস্টার, ঠিক আছে। উনি 23তম চিফ মিনিস্টার এখন কর্ণাটকার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নেই। হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিলিজড এ কম্প্রিহেন্সিভ স্টাডি অন দ্য নট ফর প্রফিট হসপিটাল মডেল ইন ইন্ডিয়া? ঠিক আছে, নট ফর প্রফিট হসপিটাল কোন অর্গানাইজেশন রিলিজ করেছে? তো অপশান আছে FICCI নাকি অ্যাসমকাম নাকি নীতি আয়োগ নাকি ন্যাশনাল মেডিকেল কমিশন, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নীতি আয়োগ, ঠিক আছে। এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চ দ্য সালাম দিল সে ইনিশিয়েটিভ টু পে ট্রিবিউট টু ডক্টর? তো ডক্টরদের ট্রিবিউট করার জন্য সালাম দিল সে তো যে স্কিমটা লঞ্চ করেছে, এটা কোন ব্যাংক? ICICI ব্যাংক নাকি ইয়েস ব্যাংক নাকি HDFC ব্যাংক নাকি অ্যাক্সিস ব্যাংক? তো আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে HDFC ব্যাংক, ঠিক আছে। HDFC ব্যাংক লঞ্চ করেছে সালাম দিল সে,
ঠিক আছে, এটা কাদের ট্রিবিউট করার জন্য? ডক্টরদের। ঠিক আছে, এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, হুইচ স্পেস অর্গানাইজেশন ইজ প্ল্যানিং টু লঞ্চ EOS-3 অ্যান্ড অ্যাডভান্স জিও ইমাজিং স্যাটেলাইট? ঠিক আছে, কে অ্যাডভান্স জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করেছে? ঠিক আছে, এটার নাম কি? EOS-3। ঠিক আছে, স্পেস এক্স, রসকমস, ইসরো, নাসা, ব্লু অরিজিন। তো কে করেছে? স্পেস এক্স, রসকমস, ইসরো, নাসা নাকি ব্লু অরিজিন? তো এটা আমরা জানি কে করেছে, সেটা সঠিক উত্তর হলো ইসরো। ঠিক আছে, ইসরো EOS-3 অ্যাডভান্স জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করেছে। ঠিক আছে, তো এটা কারেক্টটা কী নামে বলা হয়? GSAT-1। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। GSAT-1 নামেও এটাকে বলা হয়। ঠিক আছে, কবে? আগস্টের 12 তারিখ 2021। তো ঠিক আছে, এটার ক্যাপাবল কে থাকে? রিয়েল টাইম মনিটরিং অফ ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাডস এবং সাইক্লোন। মানে কি তা ওইটার ক্যাপাবিলিটি কী? যে এখন EOS-3 লঞ্চ করেছে, এটা ক্যাপাবিলিটি যদি কোনোখানে বন্যা হয়, সাইক্লোন হয়, ঝড় হয়, ওইগুলি সম্বন্ধে বার্তা দিতে পারবে। ন্যাচারাল যে কোনো ডিজাস্টার হলে তো ওইটার সম্বন্ধে অ্যাডভান্স আমরা খবর পেয়ে যাব। ঠিক আছে, এটাও খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, EOS-3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই, হু হ্যাজ বিকাম দ্য নিউ চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের নতুন চিফ মিনিস্টার কে? সতপাল মহারাজ, পুষ্কর সিং ধামি, হরক সিং রাওয়াত নাকি সুবোধ উনিয়াল? ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হবে? পুষ্কর সিং ধামি হলো এখন উত্তরাখণ্ডের নিউ চিফ মিনিস্টার। ঠিক আছে, ঠিক আছে, কে হবে মুখ্যমন্ত্রী? উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল টাইগার ডে অর গ্লোবাল টাইগার ডে অ্যানুয়ালি অবজার্ভ? ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল টাইগার্স ডে কবে পালন করা হয়? 26 জুলাই নাকি 30 জুলাই নাকি 29 জুলাই নাকি অ্যানুয়ালি অবজার্ভ করা হয় 29 জুলাই, 27 জুলাই নাকি 28 জুলাই? ঠিক কী হবে আমাদের সঠিক উত্তর? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 29 জুলাই। নেক্সট কোশ্চেন দেখে নিই, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও? ঠিক আছে, অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল কি এখন? ঠিক আছে, সূর্যপ্রকাশ, অলোক আগরওয়াল, N বেনুধর রেড্ডি নাকি কুলদীপ কুমার? তো এটা কী হবে এখন? N বেনুধর রেড্ডি হলো এখন ডাইরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক নাথুরাম গডসে দ্য ট্রু স্টোরি অফ গান্ধী অ্যাসোসিয়েশন? তো যে বুকটা ছিল নাথুরাম গডসে, যে গান্ধীজির মৃত্যুর ঘটনাটা উনি উল্লেখ করেছেন, তো এটা অথর কে ছিল এই বুকটার? নাথুরাম গডসে, যে উনি মহাত্মা গান্ধীর অ্যাসোসিয়েশন করেছিলেন, তো ওইটা নিয়ে বুকটা ছিল, সত্যি ঘটনা নিয়ে। তো এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। তো এইটা বুকটার অথর কে ছিলেন? অপশানে আছে শিব আরোর, ধাওয়াল কুলকার্নি, রাহুল সিং, অমিশ দেবগান। তো আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? ধাওয়াল কুলকার্নি। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর, ধাওয়াল কুলকার্নি। নেক্সট কোশ্চেন দেখে নিই, চলুন। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড দ্য কম্প্রিহেন্সিভ ব্যাঙ্কিং সলিউশন ফর ডক্টর কল সেলিউট ডক্টর? ঠিক আছে, তো ডক্টর সেলিউট ডক্টর, তো এটা কোন ব্যাংক লঞ্চ করেছে? কোন কম্প্রিহেন্সিভ ব্যাঙ্ক সলিউশন ফর ডক্টরস কল সলিউট ডক্টর? ঠিক আছে, তো ডক্টরদের উপর যে কল সেলিউট ডক্টর স্কিমটা লঞ্চ করেছে কোন ব্যাংক? কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ICICI ব্যাংক নাকি HDFC ব্যাংক? তো সঠিক উত্তর কী হবে? ICICI ব্যাংক। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। ইন জুলাই 2021, India and Russia conducted the 12th edition of naval exercise Indra in dash where Indian side was represented by? ঠিক আছে, ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যে এক্সারসাইজ হয়, নাভাল এক্সারসাইজ হয়, যেটা 12th এডিশন হয়েছিল এবার, ইন্দ্র যেটার নাম, তো এটা কোন সিতে হয়েছিল? ঠিক আছে, তো এটা কোথায় হয়েছিল এবং এটার নাম কি? ঠিক আছে, আমাদের যে এক্সারসাইজ হয়েছিল এটা কে রিপ্রেজেন্ট করেছিল? ইন্ডিয়া ওয়াজ রিপ্রেজেন্টেড বাই কোন শিপের মাধ্যমে? ঠিক আছে, তো এটা কোন সিতে হয়েছিল? আমরা জানি কি বাল্টিক সি। ঠিক আছে, বাল্টিক সিতে হয়েছিল। তো এটার নাম কি? INS তালবার। ঠিক আছে, আমাদের যে জাহাজ থাকে, যে আমাদের যুদ্ধের যে জাহাজ থাকে, সেটার নাম কি? INS তালবার। ঠিক আছে, এটার মধ্যে এক্সারসাইজটা হয়েছিল। ঠিক আছে, যে আমাদের নেভি শিপ থাকে, ঠিক আছে, INS তালবার। নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ ব্যাংক হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ Amazon ওয়েব সার্ভিস
টু অ্যাসেলারেট ইটস ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম। ঠিক আছে, তো কোন ব্যাংক এগ্রিমেন্ট করেছে অ্যামাজন ওয়েব সিরিজের সাথে, অ্যামাজন ওয়েব সার্ভিসের সাথে, যেটা প্রমোট করবে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামকে? তো এটা কোন ব্যাংক হবে? এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক নাকি কোটাক মহিন্দ্রা ব্যাংক? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই চলুন। অলরেডি 30টা কোয়েশ্চেন হয়ে গেছে, তো এটাই আমাদের লাস্ট ভিডিও হবে। তো বাকি কোয়েশ্চেনগুলি আরেকটা ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো আজকের নেক্সট কোয়েশ্চেন এটাই হবে, হুই স্টেট হ্যাজ লঞ্চ দ্য মুখ্যমন্ত্রী শেরি নিকাই সামিত্র যোজনা? ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী শেরি নিকাই সামিত্র যোজনা কোন স্টেটে লঞ্চ করা হয়েছে? পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড নাকি হরিয়ানা? তো সঠিক উত্তর কী হবে? কেউ বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে বলবেন, নাকি আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এটার কোশ্চেনটা আমরা কমেন্ট বক্সে দেন, যদি না পারেন আমি নেক্সট ভিডিওতে এটার উত্তরটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হবে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। আশা করি আপনাদের ভিডিওগুলি আপনার ভালো লেগেছে। এই বলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এটার নেক্সট পার্ট আমি নেক্সট ভিডিওতে দেবো, বাকি কোশ্চেনগুলি। তো আপনারা ভালো করে প্রিপারেশন করুন এক্সামের। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। নমস্কার।